এখানে দেখতে পাচ্ছি সন্ধ্যার পর খুবই ভয়াবহ অবস্থা হয়। এই রাষ্ট্রপতি কেন নিখোঁজ থাকবেন এই নিয়ে কিন্তু সাধারণ জনগণরা আতঙ্কে আছে এবং তারা কিন্তু আক্রমণ করছে। বাংলাদেশের মধ্যে একজন রাষ্ট্রপতি এখন কি জীবিত নাকি মৃত সেটাও আমরা জানতে পারছি না। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আজকের অব্দি বাংলাদেশকে দেখে তাহলে দেখবেন যে যায় লঙ্কা সেই হয় না। ইউনূস ইজ নো বেটার দ্যান এনি ডিক্টেটোরিয়াল শাসক। তাহলে কেনই বা গণ অভ্যুত্থান হয়েছিল? শেখ হাসিনা থাকলে নজরুলের নামে ভাস্কর্য তৈরি হয়, আর এখন ইউনূসের আমলে ভাস্কর্য ভাঙা। বাংলাদেশে দুজন আন্তর্জাতিক মানের পেশার ছেলে কারা? আমি এক বাক্যে বলে দেব, এটা পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হুসাইন। এদের মতো বাস্টার্ড আমি আমার জীবদ্দশায় দেখি নাই, সত্যি কথা বলতে দেখি নাই। কিন্তু সেনা প্রধানের সঙ্গে শেখ হাসিনার কি আলাপ হয়েছে গণভবন সূত্রে সেটা জানা যায় না। তিনি কিন্তু এটাও বলেন না যে এই পরামর্শ তিনি এরই মধ্যে শেখ হাসিনাকে দিয়ে এসেছেন, বরং তিনি বলেন 10:30টায় তার কোন কল আছে ভারতীয় সেনা প্রধানের সঙ্গে। রাষ্ট্রপতি মহোদয় যে বেঁচে আছেন, বঙ্গভবনে আছেন, সেটা কদাচিৎ বাইরে এসে মানুষকে তিনি নিজে জানিয়ে দিয়েও গেছেন। শোনা গিয়েছে রাষ্ট্রপতিকে হটিয়ে দেওয়ার প্রচেষ্টা সফল হয়নি সেনাবাহিনীর বিরোধিতায়। এদিকে রাষ্ট্রপতির অ্যাকশন শুরু, সুযোগ বুঝে একই কাণ্ড ঘটিয়ে দিলেন তিনি। অবশেষে জরুরি অবস্থা জারি, খেলা শুরু করেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল টাইটেল ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে জানা করতে পেরেছেন আজকের ভিডিওর কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও, বেশ কয়েকজন রাজনীতি ব্যক্তিত্ব এবং বড় বড় ইউটিউবের বক্তব্যের সমন্বয়ে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এক মুহূর্ত না আটানে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের ভিডিওটি কোন দিকটিকে ইঙ্গিত করছে রাজনীতির। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাহলে চলুন আমরা সেই বিস্তারিত আলোচনা দিকে মুভ করে তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমাদের সাথেই থাকুন। এগিয়েছে বাংলাদেশটা আসলে চালাচ্ছে কি? আর বাংলাদেশের মধ্যে একজন রাষ্ট্রপতি এখন কি জীবিত নাকি মৃত সেটাও আমরা জানতে পারছি না। রাষ্ট্রপতি থাকা অবস্থায় ওনার ছবি বিভিন্ন রাষ্ট্রদূত থেকে নামিয়ে ফেলার অর্ডার দেওয়া হচ্ছে, কূটনীতিক মিশনের কার্যালয় থেকে নামিয়ে ফেলার অর্ডার দেওয়া হচ্ছে। তাহলে কি রাষ্ট্রপতিকে মেরে ফেলা হয়েছে? রাষ্ট্রপতিকে গৃহবন্দী? জনমনে এখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই সরকারের অনতিবিলম্বে ক্লিয়ার করা উচিত রাষ্ট্রপতিকে আদৌ জীবিত আছে নাকি মৃত, নাকি ওনাকে গৃহবন্দী করা হয়েছে, নাকি রাষ্ট্রপতির পদ থেকে ওনাকে অপসারণ করা হবে। জাতি এটা জানতে চাই। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, রাষ্ট্রপতি থাকা অবস্থায়, উনি রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা অবস্থায় বিভিন্ন দূতাবাস থেকে এবং কূটনীতিক মিশনের সরকারি যে কার্যালয়গুলো আছে ওগুলো থেকে ওনার ছবি নামানো হচ্ছে ফৌজদারি অপরাধ। এই সরকার ফৌজদারি অপরাধ করছে যদি এখনো শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি থাকে। জনমনে আমাদের অনেক কোশ্চেন, সেই কোশ্চেনের আনসার আমরা পাচ্ছি না। দেশের মধ্যে এই সরকার অবৈধ, রাষ্ট্রপতি এতদিন বৈধ ছিল সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির ছবি নামিয়ে দেওয়া হচ্ছে। রাষ্ট্রপতিকে আদৌ অপসারণ হবে নাকি হবে না, নাকি রাষ্ট্রপতিকে নিয়ে কি ষড়যন্ত্র চলছে, নাকি রাষ্ট্রপতিকে সিস্টেমে মেরে ফেলা হবে, সেটাও আমরা বুঝতে পারছি না। রাষ্ট্রপতিকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে ওয়াকারুজ্জামান কিভাবে বহাল থাকবে? সংবিধান অনুযায়ী তো রাষ্ট্রপতিকেও শেখ হাসিনা নিয়োগ দিয়েছে এবং সেনাপ্রধানকে নিয়োগ দিয়েছে। আপনারা যদি একটা ইস্যু দেখে রাষ্ট্রপতিকে সরিয়ে দেন তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে হবে। এই ধরনের নাটক আমরা দেখতে চাই না। আমাদের কাছে পরিষ্কার করেন রাষ্ট্রপতিকে নিয়ে আপনারা কি ষড়যন্ত্র করতে যাচ্ছেন, রাষ্ট্রপতি কোথায় আছে, এবং রাষ্ট্রপতিকে জনসমক্ষে আনেন। আমরা জনগণে এখন চিন্তিত, আমাদের রাষ্ট্রপতিকে কি আপনারা মেরে ফেলেছেন, নাকি কোনো ধরনের পয়জন পুশ করে ওনাকে মেরে ফেলার জন্য চেষ্টা করছেন? অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার করবেন না আমরা অনেক কোশ্চেন করে যাবো আপনাদেরকে। কারণ হাজার হলো উনি আমাদের দেশের সর্বোচ্চ পদে আছে রাষ্ট্রপতি, তিনি আওয়ামী লীগ মতদর্শর হোক, বিএনপির মতদর্শর হোক, যে মতদর্শর হোক, সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি আমাদের দেশের এখন বর্তমান রাষ্ট্রপতি। তার রাষ্ট্রপতিকে নিয়ে ছেলে খেলা খেললে হবে না। আপনাদেরকেও তো তিনি শপথ বাক্য পাঠ করিয়েছেন, তাই না? তাই তো ওনার অধীনেই তো আপনারা শপথ নিয়েছেন। তাহলে আপনাদের পোস্টার থাকবে, রাষ্ট্রপতির পোস্টার নামিয়ে ফেলতে হবে, বঙ্গবন্ধুর পোস্টার নামিয়ে ফেলতে হবে। আরে ভাই, বঙ্গবন্ধুরটা বুঝলাম, বঙ্গবন্ধুর পোস্টার নামিয়ে ফেলেন, পছন্দ করেন না তো এখন তো রাষ্ট্রপতি রানিং অবস্থায় আছে, ওনার ছবি কেন নামিয়ে ফেলতে হবে? তার মানে আপনারা হয়তোবা ওনাকে মেরে ফেলেছেন, না হলে গৃহবন্দী করে রেখেছেন, না হলে অপসারণ করে দিবেন। আর যদি সেটাও না হয়, কিছুই করতে পারছেন না, হয়তো অপসারণও করতে পারছেন না, সে কারণে জিদের বশত মনের শান্তির জন্য বাধ্য হয়ে বিভিন্ন রাষ্ট্রদূত অফিস থেকে এবং অন্যান্য যে সকল অফিস আছে সে সকল অফিস থেকে আপনারা এই রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলতে বলছেন। এই ধরনের হিংসাত্মক রাজনীতি, এই ধরনের স্বৈরাচারী মনোভাব দিয়ে আপনারা বুঝি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আনবেন?
আবার শেখ হাসিনাকে আপনারা বড় গলায় বলেন শেখ হাসিনা স্বৈরাচার, এগুলো হাস্যকর। আপনারা যে স্বৈরাচারের জনক, আমি বিভিন্ন ভিডিও বলি, এই সকল কার্যকলাপের মাধ্যমে আরো ক্লিয়ার করে দিয়েছেন। জনগণ এখন থেকে আপনাদেরকে আঙ্গুল তুলে বলবে যে বাংলাদেশে যদি স্বৈরাচারের জনক কেউ থেকে থাকে, বাংলাদেশে যদি স্বৈরাচার যে গডফাদার কেউ থেকে থাকে, সেটা হচ্ছে ডক্টর ইউনূস সরকার। আবারও প্রমাণিত করে দিছে এই রাষ্ট্রপতির ছবি সরানোর ইস্যু নিয়ে। কালকে আমি নিয়ে ভিডিও বানিয়েছি, আজকেও বাধ্য হয়েছে রাষ্ট্রপতির ব্যাপারটা নিয়ে কথা বলতে, কারণ এটা খুবই সেন্সিটিভ বিষয়। কারণ একটা দেশের রাষ্ট্রপতি বহাল থাকা অবস্থায় ওনার ছবি নামিয়ে ফেলা হবে রাষ্ট্রদূতের অফিস থেকে, তারপরে বিভিন্ন কূটনীতিকের কার্যালয়ের অফিস থেকে, এটা তো মেনে নেওয়া যায় না। এটা সকলের সমালোচনা করা উচিত। আর তা নাহলে রাষ্ট্রপতি এখন কোথায়, সেগুলো জনসম্মুখে এসে সরকারের দায়িত্ব আমাদের কাছে, জনগণের কাছে সেটা প্রকাশ করা। কারণ রাষ্ট্রপতিকে আমরা বিগত অনেক মাস ধরে দেখতে পাচ্ছি না। আমরা কেউ চিন্তা করছি উনি হয়তো এই গৃহবন্দী, কেউ বলছি হয়তো ওনাকে মেরে ফেলা হয়েছে। অনেক জল্পনার অবসান ঘটাতে হবে। বলা হচ্ছিল জুলাই ঘোষণাপত্রে দেশের সংবিধান এবং রাষ্ট্রপতি এই দুটিকেই ছুঁড়ে ফেলে দেবেন ইউনূস বাহিনী। কিন্তু অনেকেই বলেছিলেন যে সংবিধান এবং রাষ্ট্রপতির মাধ্যমেই তো ইউনূস ক্ষমতায় এসেছেন, তাহলে সংবিধান এবং রাষ্ট্রপতি না থাকলে ইউনূসের বৈধতা থাকে কি করে? যারা এই রকম মনে করেছেন তাদের মনে করাটাই ঠিক প্রমাণিত হয়েছে। জুলাই ঘোষণা বা অনেকের মতে জুলাই রচনা পাঠের পর আসলে ইউনূস সাহেব নিজের ক্ষমতা বজায় রাখার তাগিদেই সংবিধান এবং রাষ্ট্রপতি কাউকে ছুঁতে চেষ্টা করেননি। কিন্তু যে রাষ্ট্রপতি আওয়ামী লীগের দ্বারা নিযুক্ত, যিনি বরাবর আওয়ামী লীগের সমর্থনে কথা বলে এসেছেন, হঠাৎ তিনি 5ই আগস্টে জাতির উদ্দেশ্যে এক কোন বাণী শোনালেন? তিনি যে সরকারের দ্বারা নিযুক্ত সেই সরকারকে কিনা স্বৈরাচারী সরকার বলছেন। এতদিন তো তিনি যখনই সময় পেয়েছেন এই ইউনূস সরকারের তুলোধনা করেছেন। এটা তুমি করো, আমি মন্ত্রীকে বলেছি আমি এটা করতে পারি না, আমি উপদেষ্টাকে বলেছি আমি এটা করতে পারি না, আমি বলেছি আই এম দি লাস্ট ম্যান টু ডু ইট, আমি করতে পারবো না। আমি তাই করেছি, মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাহলে 5ই আগস্টে তিনি কেন এমন বাণী জাতির উদ্দেশ্যে দিলেন? এখানেই সন্দেহ, তিনি কি বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে আছেন? হয়তো তিনি কিছুই লেখেননি, সবই সরকার লিখেছে। অনেকের সন্দেহ তিনি হয়তো বেঁচেই নেই। কিন্তু তাহলেও ইউনূসের বিপদ রয়েছে, তাকে হত্যা করা হতে পারে এরকম সন্দেহ বাংলাদেশের ইতিহাস থেকেই আসছে। শেখ মুজিবরকে হত্যা করা হয়েছিল যখন তিনি রাষ্ট্রপতি ছিলেন এবং তার বাড়ি ধানমন্ডি 32-এ ছিলেন, যদিও সেটি তখন রাষ্ট্রপতি ভবনই ছিল। এরপর ওই 75 সালেই 23 নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে সুরক্ষিত সেলে গিয়ে জাতীয় 4 নেতাকে এক লকমায় হত্যা করা হলো। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসেই এই প্রমাণ রয়েছে। কিন্তু রাষ্ট্রপতি চুপ বুজে রয়েছেন, সে গৃহবন্দী বা অন্য কিছু যাই হোক না কেন, তার প্রমাণ দিয়ে চলেছেন ইউনূস সরকার, এবং সেটি তাদের নিজেদের স্বার্থেই। প্রথম জামায়াতের আমিরের অসুস্থতার পর রাষ্ট্রপতি ভবন থেকে তার খোঁজ খবর নেওয়া হয়, যদিও সেখানে দেখা যায় রাষ্ট্রপতি নিজে বা ফোন করে নয়, তিনি নাকি তার প্রতিনিধি পাঠিয়ে খোঁজ নিয়েছেন। এরপরও রাষ্ট্রপতির খবর পাওয়া যায় 28শে জুলাই। অর্থাৎ ওই 28শে জুলাই পর্যন্ত যে রাষ্ট্রপতি বেঁচে আছেন তার একটি প্রমাণ পাওয়া যায়। কারণ 28শে জুলাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আরো কয়েকজন বিচারপতিকে সঙ্গে নিয়ে, প্রথা অনুযায়ী বার্ষিক প্রতিবেদন তার হাতে তুলে দিতে, এবং সুপ্রিম কোর্টের জনসংযোগ বিভাগ থেকেও তার এক ছবি প্রকাশ